স্কুলের লাইফের জীবনটা যে কত সুন্দর সত্যি। আমি তোমাদের সূর্যটা দেখাই, দেখো কত সুন্দর। দেখো এখানে চা হয়ে গেছে, রিয়া চা করলো, উঠে চাটা করলো, চাটা খাবো, আমি খাইনি এখনো, রিয়া খাচ্ছে। এখন মাছের ঝোল বসানো হয়ে গেল। দেখো ঠাকুরের বাসন মাজতে বসলো এখন। আজকে রিয়া টিফিন নিচ্ছে স্কুলে, কত বিয়ে করে, দেখো ডিম টোস্ট। তারপর ওর বাবা আজকে ঝিমাচ্ছে, ওর বাবা কাল সারা রাত ঘুমায়নি, সারাদিন শিবা টিবা নেওয়া হয়ে গেল, ওর বাবা তো চলে গেছে। সবচেয়ে বেকার মানুষ হলাম আমি। রুই মাছের মতন দেখতে হবে সেরকম। রাস্তায় আইসক্রিম কোথাও কিছুদের জন্য আনলাম আমার জন্য। দেখো লেবু খেয়ে দিয়ে পরিষ্কার হয়ে গেল সমস্ত। অনেক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 8টা বাজে, আর আজকে তোমার হলো সোমবার, 8টার থেকে ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি তোমাদের সূর্যটা দেখাই, দেখো কত সুন্দর রোদ উঠেছে সকাল সকালে, একদম রোদ উঠে গেছে। উপরে দেখো কি দারুণ লাগছে আকাশটা দেখতে, এত সুন্দর আকাশটা, কি বলবো তোমাদের, দারুণ লাগছে আকাশটা দেখতে। দেখো এখানে চা হয়ে গেছে, রিয়া চা করলো, উঠে চাটা করলো, চাটা খাবো, আমি খাইনি এখনো, রিয়া খাচ্ছে। আর পূজার চা রয়েছে এখানে, আর এই দেখো আমার চা, এখানে চাটা খাবো এবার আমি। আর ওদিকে দেখো ভাত বসানো হয়ে গেছে, ভাত, আর এদিকে মাছ ভাজা হবে বলে এখানে মাছের জন্য ভাজার জন্য তেল বসিয়েছি। তেলটা কিন্তু এখন গরম হয়ে গেছে, মাছগুলোকে দিয়ে দেবো। আমি যেরকম ভাত রান্না করি সেরকম ভাত রান্নার সময় অফ করে রেখে দিয়েছিলাম গ্যাস। যেই তোমার হলো একটু দেখো ভাত এরকম হয়ে যাবে তখনই গ্যাসটা ধরে দেবো। এখন আমি গ্যাসটা ধরালাম, গ্যাস ফুটে গেছে, ভাত ফুটে যাওয়াতে গ্যাস অফ করে দিয়েছিলাম। গরম হয়ে যায়, পাতলা কোনটা বের করতে বাবু? ও বাইরে মাজেছে না, বাইরে মাজে নিই তো কালকে। তাই তুমি রান্না করেছিলা? এই আছে বাইরে, দাদা দাদা বাঁচানো হয়নি তো, বুঝতে তুলে আসো না, বুঝতে কত ভালো হয়ে গেছে। খাওয়া যাও, যাও যাও। রিয়া দেখো মাছ ভাজা করছে। রাতে কালকে আমি বাড়ি ছিলাম না, ডাক্তার দেখাতে গেছিলাম, একা লুচি ভেজেছে, লুচি ভেজে একা মাংস দিয়ে খেয়েছে, তাই তো? তুমি যাও যা, ঠাকুর দুপুর ঘুমাচ্ছে, যাও তো, গপুকে তুলে দিয়েছে, এই জন্য করছে মাকে। ওই তো যাও, যন্ত্রণা হাতে পায়ে যন্ত্রণা করছে মেয়েরা আমার গো, সকাল সকাল গো, যাও তুমি যাও, হাত পা যা পান ছেড়ে নাও, ছেড়ে নাইটি পরো, করে জোর আনতে হবে শরীরে। খেজুর বের করো, তুমি খাবো আমি খাবো, যাও খেজুর বের করো, তুমি আমি খাবো, যাও তাহলে যাও। মাছের ঝোল বসানো হয়ে গেল। পূজা ওদিকে আলু চচ্চড়ি কাটছি, সকালের জন্য আলু চচ্চড়ি করবে। আলু কাটছি, তরকারি করবো, আলু চচ্চড়ি উঠলাম এখন, শরীরটা খারাপ একদম। এটা দে, মাই করছে এটা দে, ভালো আছে। দেখো ঠাকুরের বাসন মাজতে বসলো এখন। আর ওদিকে রান্না করতে করতে কটা বাসন ছিল, পূজা আবার মাজা হয়ে গেল। এখানে দেখো পূজা আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছে, আলুর চচ্চড়ি হচ্ছে এখানে। দিচ্ছি পুড়ে যাচ্ছে, ওটাকে ভিডিওটা বন্ধ করো। সত্যি কথা তো না। আজকে রিয়া টিফিন নিচ্ছে স্কুলে, কত বিয়ে করে, দেখো ডিম টোস্ট টিফিন নিজেই করলো। ডিম টোস্টটাকে ওর বাবা রুটি এনে দিল, ডিম এনে দিল, নিজেই করলো, একাই করলো ডিম টোস্টটা। দেখো দেখলে লোভ লাগছে, ও দারুণ, দেখলে তো লোভ লেগে যায়। স্কুল থেকে কামড়াকামড়ি করবে তো সব দিয়ে আসুক, আমি যখন বাড়িতে তোমার রাস্তায় বাবা। দেখো স্কুল থেকে কামড়া, দেখো এদিকে আমাদের একটা ইউনিক আজকে আলু চচ্চড়ি হচ্ছে। আলু চচ্চড়ির মধ্যে দেখো বাহ দারুণ লাগছে, মনে হচ্ছে না ডিম টোস্ট, এটা
আচ্ছা অন্য কিছু একটা হেভি লাগছে দেখতে টিফিন স্কুল যাবে আবার যাতায়াতে ছান করে নেগা গুছিয়ে নেগা। আর এদিকে দেখো আলু চচ্চড়ি হচ্ছে আজকে ইউনিক আলু চচ্চড়ি বলতে কি আলু চচ্চড়ি লম্বা লম্বা করে তার মধ্যে দেখো ডিম মামলেট করেছি, ডিম মামলেট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো এই আলু চচ্চড়িটা দিয়ে খেতে ভাত এতটা ভালো লাগে কি বলবো তোমাদের। আর এই আলু চচ্চড়িটা একটুখানি এই লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু ভেঙে ভেঙে দেবো। হ্যাঁ হ্যাঁ ওটা ভালো, এভাবে ভেঙে দেবো একটুখানি আলুগুলো ভেঙে ভেঙে দিলাম, ভেঙে ভেঙে দিয়ে দেখো তাও সুন্দর লাগছে দেখতে। এই ঝোল ঝোল রাখবো একটু কেন বলো তো, এই ঝোলটা দিয়ে ভাতটা মেখে খাবো। জল খেয়েছো? জল দিয়েছি তোমাকে? হ্যাঁ কে দিল? ও রিয়া দিল জল। ও আজকে পূজার শরীরটা খুব খারাপ একটু, তাই জন্য পূজা আজকে একটু ঢুকেছিল রান্নায় করছে, একটু আলু চচ্চড়ি বসিয়ে দিয়ে চলে গেল চান করতে। ওদিকে বলে ঠাকুর জামা কাপড় কাচলে একটু মেলে তো বেঁধে তো এটা না পড়ে যাবে। আমাকে পরিষ্কার করেছে ঠাকুর ঘর করে এগুলো সব বের করেছে আর কাচেনি, রেখে দিয়েছে। এই রোদ্রটা কালে না সকাল সকালই তোমার হলো সব শুকিয়ে যাবে একদম। আমার গুপু দেখো তো কি করছে, আমার গুপুকে তো দেখোনি। এই দেখো আমার গুপু কই, গুপু কি করছে? গুপু বসে আছে চুপ করে, গুপু সোনা। আর বললো বাবা আজকে ঝিমাচ্ছে, বাবা কাল সারা রাত ঘুমায়নি, সারা রাত না ঘুমিয়ে কালকে পূজা। তুমি 12:30টার সময় গিয়েছিলা, তুমি 1:30টার সময় বললা কেন? তুমি বললো 1:30টা বাজে, রিয়া বলছে মা 12:30 বাজে। আমি উঠলাম, উঠে দেখলাম তোমার 12:30 বাজে। 12:30টার সময় গিয়েছিল কলকাতায়, 6টার সময় বাড়ি ঢুকেছে আজকে সকাল 6টার সময় ঢুকে তোমার হলো এখন হলো ঝিমাচ্ছে। বলে একটু ঘুমাও, কিছুতে ঘুমালো না আর বসে বসে ঝিমাচ্ছে দেখো। কলকাতাতেও তা গিয়েছে আর এসছে তাড়াতাড়ি এসেছে কালকে। তাও মানে এখন পুজোর সময় না প্রচুর জাম থাকে, পুজোর আগে সব প্যান্ডেল দেয়, এখন থেকে জাম কলকাতা বিশাল। এখন থেকে জাম না কলকাতা পূজা বাবা, এখন থেকে তো জাম না। এই শিবা টিবা নেওয়া হয়ে গেল, ওর বাবা তো চলে গেছে ওদিকে, রিয়াও চলে যায়নি এখনো, নিচে আছে, পূজাও নিচে আছে, দুজনা নিচে আছে এখনো। খেয়ে দিয়ে সব নিচে গেছে, নিচে যে রিয়া রেডি হয়ে গেছে, এখন স্কুলে চলে যাবে, রেডি হতে গেল। চুল টুল আমি বেঁধে দিলাম। আর এদিকে দেখো আমার এখনো খাওয়া হয়নি, এবার আমি ভাতটা বেড়ে নিচ্ছি, এবার আমি খেয়ে নেবো। খেয়ে দিয়ে বসে থাকবো, আর কোনো কাজকর্ম নেই, কিছু নেই, খাবো আর বসে থাকবো। দেখো সকালের জন্য তরকারি করেছিলাম আলু চচ্চড়ি দিয়ে ডিম দিয়ে, আর এখানে এই যে মাছের ঝোল দুপুরের জন্য, আর এই যে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। হ্যাঁ আসো, রিয়া চলে গেল স্কুলে এক্ষুনি, সাবধানে যাও। আজ সবাই একসাথে এসছিস? হ্যাঁ আসো, হ্যাঁ আসো। সব চলে গেল স্কুলে, সব দল বেঁধে 4 জনে মিলে স্কুল চলে গেল। স্কুলের লাইফটা কত সুন্দর জীবন, স্কুলের লাইফের জীবনটা যে কত সুন্দর সত্যি। স্কুলের লাইফের মতো জীবন আর নেই। স্কুল লাইফের কথা মনে পড়ে দেখলে ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। আমরাও একদিন এইভাবে দল বেঁধে যেতাম স্কুলে, ছোটোবেলার কথা ভোলাও যায় না। এবার আমি দুটো ভাত খেয়ে নিই। হ্যাঁ আসো, এই তো ভাত বেড়া হয়ে গেছে, ভাত বাড়া হয়ে গেছে, এবার খাচ্ছি। তোমাদের বললাম না সবাই চলে গেল স্কুলে, পূজাও চলে গেল এখনই কাজে।
যার যার ডিউটিতে সবাই চলে গেলো, আমার কোনো ডিউটি নেই, আমি একটা বেকার মানুষ, আমি বাড়িতে পড়ে বসে থাকি। সবচেয়ে বেকার মানুষ হলাম আমি বসে থাকি বাড়িতে, খাই আর ঘুমাই, শুধু কোনো কাজকর্ম নেই আমার। রুই মাছের মতন দেখতে হবে সেরকম। ভালোই না ও মা, রুই মাছের মতন দেখতে ওই মাছটা দাও না, একটাও তো এখানে রুই মাছের মতন দেখতে না। তো এইটাই তো রুই মাছের মতন দেখতে। ও মাথা খাবো, আমি মাছ খাবো না। দেখা মাছটা নিয়ে নাও, প্রত্যেকদিন তো মাছ খাই। মাথা খাওয়া ভালো, মাথায় যদি বুদ্ধি আসে। আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু রইল না। যদি বুদ্ধি আসে একটু। ও মা, পুজোনি সবাই কত এক্সাইটেড, মা আমি কিছু এক্সাইটেড না। কেন গো মা? পুজোনি কত এক্সাইটেড সবাই, আমি কিছু এক্সাইটেড না। কেন গো মা? বলো বলো, তুমি নকরি করো, পুজো নিয়ে তোমাকে সবাই দেখো। রিয়া এখন স্কুল থেকে আসলো, আজ আমি 3টের সময় খেতে এলাম। রিয়া আসলো বলে দেরি হয়ে গেল, দেখলাম রিয়া আসলো, তারপরে একবারে খাবো বলে, তাই রিয়া আসলো বলে খেতে আসলাম। শুয়েছিলাম এত সময়, টিভি দেখছিলাম শুয়ে, তাই এখন খেতে বসলাম। না বসে পড়ো, মানে খেতে বসো, খেতে বসো, খেতে বসো। শাক নিয়ে ঢুকলাম। রাস্তায় আইসক্রিম বোতল আরো কিছু তো আনলো আমার জন্য। আইসক্রিম কোথায়? সবই দেখেছি আমি, ঠিক আছে এখান থেকে। মা কালী? মা কালী। তাই তো দেখিনি বাবা। হ্যাঁ, নোংরা করো, আমি সারাদিন গুছিয়ে নোংরা করো। নিলাম শাকগুলো, পেলাম নিলাম, তুমি বোঝাও নোংরা করবো, আমার কাছতে তো তাই যা কাজ তো নেই আমার আর। কেন? হ্যাঁ রাখ, খাবো। এই হচ্ছে স্পেশাল বাতাবি লেবু মাখা। পিকনা কেমন হয়েছে? এখন খেয়ে কাজে সন্ধ্যাবেলা বসেছে বাতাবি লেবু নিয়ে, তো সন্ধ্যাবেলা সে মনে পড়ে খেতে। সেবার কি খেলে? আমরা মাখা খেলি সন্ধ্যাবেলা বাতাবি লেবু নিয়ে বসেছে এখন দুজনে মিলে। সন্ধ্যাবেলা কোথায় বাতাবি লেবু নিয়ে বসে, সন্ধ্যাবেলা কোথায় আমরা মাখা, সব তোর সন্ধ্যাবেলা মনে পড়ে সব খেতে। ও বাবা নিয়ে আসলো এখনই, তার জন্য এখনই দেখো দুজনে মিলে কেটে বসে গেছে খেতে, মাখা করে। তাও আবার লেবু পাতা দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে সব নিয়ে বসে গেছে। তাই তো। আর একজন কি করছে দেখো, রিয়া সন্ধ্যা দিচ্ছিস তো, গোপুকে শোয়া। এই আর একজন আর খেয়ে কাটবেই, সন্ধ্যা কোথায় ইয়ে করবে তা না, রসুন নিয়ে বসলো ছাড়াতে বিনা কারণে। এখন রান্না নেই, বান্না নেই, রসুন ছাড়াতে বসেছে, খেয়ে কোনো কাজ পায় না। লাল শাক হাফ করবো, পুরোটা করলে একটু তাই আমাদের ভাগে পাওয়া যায় না। ঠিক আছে, আর ছাড়াতে হবে না, রেখে দা, ছাড়াতে হবে না। চা বসিয়ে দিই, গায়ে কুটুর কুটুর করেই যাচ্ছে। আমি আমার কি ইয়ে হয়েছে নাকি কি জানি, কি যেন বলে অ্যালার্জি হয়েছে না কি জানি, শান্তি পাচ্ছি না দেহটার মধ্যে আমি আর। দেখো লেবু খেয়ে দিয়ে পরিষ্কার হয়ে গেল সমস্ত, লেবুর খোসা টোসা ফেলা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, মাখা হয়ে গেল, খাওয়া হয়ে গেল না পিকু? মাখাও কমপ্লিট, খাওয়া কমপ্লিট। এদিকে দেখো চা বসে দিচ্ছে, চা হচ্ছে। এ চা কে কে খাবি? চলাই সব যে খাবি সব লাইন দে, যে যে চা খাবা সব লাইন দাও, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আমার হাত 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 ধরে টানছে, ওই কত দিদি দিয়ে দিত হাতটা নামিয়ে। আমরা এখন গোবর